আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। গত পর্ব পর্যন্ত আমি তোমাদের গণিত বইয়ের 46 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। ধারাবাহিকভাবে আলোচনা করছি যাতে তোমরা সহজে এই ভিডিওগুলো খুঁজে পাও। আমাদের চ্যানেল প্লেলিস্টের মধ্যে তোমরা সবগুলো ভিডিও ধারাবাহিকভাবে পাবে। বইয়ের যে কোনো বইয়ের প্রতিটি পৃষ্ঠায় নিয়ে আলাদা আলাদাভাবে আলোচনা করছি যাতে তোমাদের খুঁজতে কষ্ট না হয়। এছাড়া যদি তোমাদের আরও অন্যান্য বইয়ের ভিডিও প্রয়োজন হয় সেটি আমাকে কমেন্ট করে জানালে হবে, আমি তোমাদের জন্য ইনশাআল্লাহ সেটি রেডি করব। প্রথমে দেখো 47 নম্বর পৃষ্ঠায় কি বলেছে আমাদেরকে। তাসিন 13টি লাটিম কিনতে চায়। প্রতিটি লাটিমের দাম 8 টাকা হলে তার কত টাকার প্রয়োজন? তাহলে 13কে 8 দিয়ে গুণ করতে হবে। একটার দাম 13 টাকা, তাহলে 8টা প্রয়োজন তার। তাহলে একটা লাটিমের দাম যদি 8 টাকা হয়, 13টা লাটিমের দাম হবে 13 গুণ 8, মোট কত টাকা? 104 টাকা। তাহলে তাসিনের 104 টাকা প্রয়োজন। দ্বিতীয় নম্বরে দেখি আমরা কি বলেছে, দাগ টেনে মিল করি। এখানে একটি করে দেওয়া হলো, সেখানের মধ্যে হলো 14 গুণ 1, 14 একে কত হবে? 14 একে হবে 14, তাহলে 14 কোথায় আছে? 14 আছে এখানে, আমরা মিল করলাম। 14 দুগুণে হলো 28, 3 14 কত? 3 14 হলো 42, 42 কোথায় আছে? 42 আছে শেষে। 4 14 কত? 4 14 হলো 56, যেটা করে দেওয়া আছে। এরপর হলো 5 14 কত? 5 14 হলো 70, 70 এখানে কোথায় আছে? 70 আছে এখানে। 6 14 কত? 6 14 হলো 84, 7 14 কত? 7 14 হলো 7 14 98, 8 14 হবে কত? 112। এরপরে 9 14 কত? 9 14 হলো 126, 10 14 140। এভাবে করে তোমরা এটা মিল করে ফেলতে পারো। এর পরবর্তীতে দেখো কি বলেছে, নিচের ছবিগুলো গুণ করে খালি করে লিখি। এখানে আমরা গুণ করে করে কি করব? খালি করে লিখব। যেমন 5কে 12 দিয়ে গুণ করলে 5 12 60, 12কে 2 দিয়ে গুণ করলে 12 দুগুণে কত হবে? 24 হবে। 12কে 1 দিয়ে গুণ করলে 12 একে 12 হচ্ছে। 12কে 7 দিয়ে গুণ করলে 7 12 কত? 7 12 84 হচ্ছে। 6 12 কত হচ্ছে? 6 12 হচ্ছে 72। তারপরে 12কে 3 দিয়ে করলে 3 12 36, 8 12 হবে 96, 4 12 48, 5 12 60, 9 12 হলো 108। এখানে 13টা আছে, 13 দুগুণে কত? 13 দুগুণে 26, 13 একে 13, 3 13 39, 4 13 কত হবে? 4 13 হবে 52। এরপরে হলো কত? 5 13 কত? 5 13 হলো 65, 6 13 হলো 78, 7 13 হলো 91, 8 13 হলো 104, 9 13 হলো 117। এরপরে দেখো পরের পৃষ্ঠা যদি আমরা দেখি, এখানে কি বলেছে, 15 এর ঘর পর্যন্ত গুণ করে নিচের ছক পূরণ করি। তাহলে 13 গুণ 5 বা 14 গুণ 11 এর মতো গুণের নামতার ঘরে গুণফলগুলো আমরা এখানে লিখি। এরপর দেখো 11 12 13 14 15 এই নামতাগুলো আমরা এখানে ফিল আপ করবো। সহজে যদি আমরা এখান থেকে দেখে ফেলি, এখানের মধ্যে দেখো 11 এর ফুল নামতাটি আছে। 11কে 11 11 দুগুণে 22, 3 11 33, 4 11 44, 5 11। এভাবে করে 15 পর্যন্ত তোমরা নামতাগুলো এখান থেকে চাইলে ভরাট করে ফেলতে পারো বা কালেক্ট করে ফেলতে পারো। এর পরবর্তীতে আসো, পরবর্তীতে এখানে কি বলেছে দেখি। পরবর্তীতে এখানে বলেছে কি, একটি আনারসের দাম 20 টাকা, যদি তুমি 4টি ক্রয় করো তবে এর দাম কত হবে? তাহলে একটার দাম যদি 20 টাকা হয়, 10 টাকা 10 টাকা, মোট 20 টাকা। এরকম আমাদের কত লাগবে? এরকম আমাদের 4টা 20 টাকা লাগবে। তাহলে 20 20 20 20, তাহলে 4 20 কত হয়? 4 20 হবে 80। এখানে দেখো 2 গুণ 4, 4 দুগুণে কত হয়? 8। এভাবে করে তুমি 4 দুগুণে 8, 0 0 বসে যাবে 80। 20 সংখ্যাটিতে 2টি 10 আছে, উত্তরটি হচ্ছে 8 দশক। কাজেই 4টি আনারসের দাম কত? 80 টাকা। এক নম্বরে এখানে কি বলেছে দেখো, 30 গুণ 5কে কিভাবে হিসাব করা যায়? 30 গুণ 5কে কিভাবে হিসাব করা যায়? 3কে 5 দিয়ে গুণ করলে কত হবে? 3 5 হবে 15, 15কে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে হবে 150, কারণ আমরা 10 গুণ বাড়াচ্ছি এখানে। এর পরবর্তীতে দেখো গুণ করি। গুণ করি যদি আমরা করি, এখানে উপরে হলো কত? 20 আর নিচে হলো 3, 3-এর শূন্য শূন্যটা বসে যাবে। 3 দুগুণে কত হচ্ছে? 6 হচ্ছে। তাহলে এখানে উত্তর হবে 60। এবার দেখো 40 গুণ 2, তাহলে যেখানে 40 লিখলাম 2, 2-এর শূন্য শূন্য বসে যাবে। 4 দুগুণে কত? 8, তাহলে হলো 80। এবার দেখো এখানে শূন্যটা শূন্য বসে যাবে। 4 3 4 কত? 12, 12 12 বসে যাবে আর এখানে শূন্যটা থাকবে। এদিকে আছে 50, আমরা যদি এটা করি 50 আর নিচে 6, 6 0 0 বসে যাবে। 5 6 কত? 30, তাহলে হবে 300। আমি আর লিখে দিচ্ছি না, তোমরা এটা করে ফেলিও।